আবার উমামা একটা এক্সাম্পল দিয়েছে, কিন্তু উমামার সাথে ওইখানে বিরোধ যে উমামা বলছিল যে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের কর্মীরা আন্দোলন করে ফাঁসি নিশ্চিত করেছিল, যে উমামা বলছিল সেখানে ছাত্র জনতার, আমি মনে করি না যে সেই আন্দোলনে ছাত্র জনতার সমর্থন ছিল, সেটা একটা ইন্ডিয়ান এজেন্ডার আন্দোলন ছিল। এই সরকারের এই যে আজকে একনায়কতন্ত্র বা একদলীয় শাসন প্রতিষ্ঠা, সেটার একটা পলিটিক্স ছিল, একটা কাল্ট ছিল, সেটা দাঁড় করানো হয়েছে ওই গণজাগরণ মঞ্চের মাধ্যমে। আমি সেটা খুব বিরোধিতা করি যে ওইটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন ছিল, ওইটা সার্বজনীন বা ছাত্র জনতার আন্দোলন মানে গণজাগরণ মঞ্চ সাধারণের আন্দোলন ছিল না, একটা বিরোধী দেশের মানে ভারতের এজেন্ডা ছিল 100%। আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার এজেন্সি বাস্তবায়নের জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করে জামাত নেতা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, এমনই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এছাড়াও তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, আজকের এই একনায়কতন্ত্র সরকার কায়েম করার জন্যই গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত জেনে আসবো ভিপি নুরুল হক নূরের মুখ থেকে। মাননীয় প্রধান বিচারপতি বলছে আদালতের বিষয়ে রাজপথের সমাধান হবে না। না, আবার উমামা একটা এক্সাম্পল দিয়েছে, কিন্তু উমামার সাথে ওইখানে বিরোধ যে উমামা বলছিল যে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের কর্মীরা আন্দোলন করে ফাঁসি নিশ্চিত করেছিল, যে উমামা বলছিল সেখানে ছাত্র জনতার, আমি মনে করি না যে সেই আন্দোলনে ছাত্র জনতার সমর্থন ছিল, সেটা একটা ইন্ডিয়ান এজেন্ডার আন্দোলন ছিল। এই সরকারের এই যে আজকে একনায়কতন্ত্র বা একদলীয় শাসন প্রতিষ্ঠা, সেটার একটা পলিটিক্স ছিল, একটা কাল্ট ছিল, সেটা দাঁড় করানো হয়েছে ওই গণজাগরণ মঞ্চের মাধ্যমে। আমি সেটা খুব বিরোধিতা করি যে ওইটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন ছিল, ওইটা সার্বজনীন বা ছাত্র জনতার আন্দোলন মানে গণজাগরণ মঞ্চ সাধারণের আন্দোলন ছিল না, একটা বিরোধী দেশের মানে ভারতের এজেন্ডা ছিল 100%। সেই এজেন্ডাকে বাস্তবায়ন করলো কে? নির্মূল করা এবং এই যে আজকের এই যে একদলীয় শাসন, এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্যই এই গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল এবং এইটার পক্ষে অ্যাডভোকেসি করা হয়েছিল, যার ব্যাকআপ দিয়েছিল যারা সেদিন রাস্তায় দাঁড়ালো। যদি তারা যে 5 যারা রাস্তায় দাঁড়ালো, তারা কি না বুঝে দাঁড়িয়েছিল নাকি তারা বুঝে দাঁড়িয়েছিল? সব আওয়ামী লীগের নেতা কর্মী, এখানে জেনারেল কোনো লোকজন ছিল না, যারা ভুল বুঝে, যেমন পিনাকি ভট্টাচার্য কিংবা আরো যারা ছিল, তারা ভুল বুঝে পরে ক্ষমা চেয়েছে এই আন্দোলনে অংশগ্রহণের জন্য। তো সেখানে ওইখানে অন্য সাধারণ জনগণের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ যে গিয়েছিল, তারাও কি আওয়ামী লীগের ডাকে গিয়েছিল? দেখেন, শুরুর দিকে একটা আন্দোলন হয়তো বুঝতে পারে না এটার পেছনে কোনো ইন্টেনশন আছে কিনা, এটার কোনো মোটিভ আছে কিনা। যেমন আমাদেরকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যেটা বললেন তুচ্ছ তাচ্ছিল্য করে, যে যারা আন্দোলন করেছিল তারা কি চাকরিতে ঢুকেছে, তারা তো রাজনীতি করছে, পড়ালেখা বাদ দিয়ে ছাত্র আন্দোলন করছে। আমরা ওই আপনি বলেছেন এটা ঠিক যে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে যে পড়াশোনা করে আমার পরিবারকে একটু সাপোর্ট করা। তো আমরা তো সেই কর্মের জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু রাষ্ট্র এবং সরকার আমাদের সাথে কি আচরণ করেছে আপনার এই টকশোতে দেখিয়েছেন। ফুটবলের মতো ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে মেরেছিল 18 সালের 30 জুন লাইব্রেরির সামনে, একজন ছাত্রের হাতুড়ি ভেঙে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য ছেলেরা এখনো মামলার হাজিরা দিচ্ছে। তো আমাদেরকে তো আপনি ফেরারি বানিয়ে দিয়েছেন, আমাদেরকে তো আপনার রাষ্ট্র বিরোধী বানিয়ে দিয়েছেন, যেখানে আমাদেরও সার্ভাইভালের জন্য আমরা বলছি এই রাষ্ট্রেই আঘাত করতে হবে, রাজনীতির মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে, যে কারণে আমরা রাজনীতিতে এসেছি। আমরা তো আমাদের কোনো ছাত্র আন্দোলন কেন সোজা পথে থাকে না? এখানে আবার ভূত কেন ভর করে? সেই আন্দোলন তখন অন্যদিকে চলে যায়, সরকার কেন তখন বলার সুযোগ পায়? এই আন্দোলনে ভূত আছে না। আমি বলছি 18 সালে যারা আমরা আন্দোলন করেছি, আমরা কি সরকার পতনের একটা স্লোগান দিয়েছিলাম? আমাদের দাবি মেনে নেওয়ার পর কিন্তু আমরা ঠিকই আন্দোলন স্থগিত, আমরা আন্দোলন সমাপ্ত করে যার যার জায়গায় ফিরে গেছি। এমনকি আন্দোলনটা আমরা করেছিলাম যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ একটা প্ল্যাটফর্ম, যেটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল। আমরা যখন রাজনীতি করেছি, আমরা ভিন্ন নামে রাজনীতি করেছি, আমরা কিন্তু আন্দোলনটাকে কোনো রাজনৈতিক ব্যবহার করি। এখন তারা করছে বিভিন্ন ছাত্রদের রাজনৈতিক দর্শন আছে, মত পার্থক্য আছে, এখানে কিন্তু সবাই সমন্বিতভাবে আলাপ আলোচনা করে আন্দোলনটা করছে। আরেকবার জানতে যে একটা মুখোমুখি দাঁড় হয়ে যায় যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের যে কোটা নিয়ে আপনাদের যে আন্দোলনটা চলছে, সেখানে ক্ষোভ আছে কিনা? আপনি বলছেন না, ক্ষোভ নাই, কিন্তু যেটা কত জেনারেশন চলবে, কত জেনারেশনের সুবিধা পাবে? ভারতে আমরা জানি কোটা আছে 10%, কিন্তু সেটা একটা জেনারেশন পায়, একটা পরিবারের একজন পায়। আমাদের 18 সালের 5 দফাতেও আপনার এরকম ছিল। আপনাকে জাস্ট একটু আমি 1 নম্বর দাবি ছিল কোটা ব্যবস্থা সংস্কার করে 56 থেকে 10 নিয়ে আসতে হবে। 2 নম্বর ছিল কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। 3 নম্বরে ছিল চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। ইন্ডিয়ার এক্সাম্পল থেকে আমরা এটা দিয়েছিলাম। 4 নম্বর ছিল সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারণ করা হবে। দেখা যায় জেনারেল প্রার্থীরা পায় 30, কোটাদারীরা পায় 32। জেনারেলকে টেকাচ্ছে আপনার প্রিলিতে দেখা যায় আপনার 50, কোটাদারীদেরকে 45। এজন্য অভিন্ন বয়সসীমা এবং কাটমার্কসের কথা বলা হয়েছিল। 5 নম্বরে ছিল যে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য থাকা পদসমূহে মেধায় নিয়োগ দিতে হবে। এটা যদি সরকার ওই সময় যৌক্তিকতা বিবেচনা করে, গায়ের ঝাল থেকে, রাগ থেকে, ক্ষোভ থেকে যে কোটাই থাকবে না, এটা না বলে যদি একটা যৌক্তিকতা বিবেচনা করতে, তাহলে আজকে আন্দোলন হতো না। এবং আমি আপনাকে বলছি যে এই আন্দোলন তো মাঝখানে ছিল না। আমি আপনাকে বলছি আজকের এই জায়গা থেকে যে সরকার যদি মনে করে যে ছাত্রদেরকে হামলা করে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে এই আন্দোলন দমন করবে, নেবার কখনোই পারবে না। এটা ওই পারমাণবিক আপনার বিক্রিয়ার মতো একটা থেকে আরেকটা ছড়াবে। সুতরাং সরকারকে মেনে নিতে হবে, এটা যৌক্তিকভাবে মেনে নিতে হবে। এটা কি থ্রেট নাকি দাবি সরকারকে? এটা মেনে নিতে হবে, এটা যৌক্তিক দাবির পক্ষে দৃঢ় অবস্থান, এটা থ্রেট দৃঢ় অবস্থান। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।